এস্তোনিয়ার রাজধানী তাল্লিনের প্রথম দিনে ঘোরাঘুরির পর এবার সময় হচ্ছে বিশ্রাম নেয়ার। আমরা অনলাইনে ক্যাপসুল হোটেল বুকিং করেছিলাম, যেটা কিনা রিলেটিভলি চিপার, এবং এটা 24 আওয়ার আমরা চেক ইন করতে পারবো, সেলফ চেক ইন। ইমেইলে ইতিমধ্যেই আমাদের রিজার্ভেশনের যাবতীয় ইনফরমেশন আমরা পেয়ে গেছি। দেখতে পারলেন এখানে আমরা কোড ব্যবহার করে এন্টার করলাম। অ্যান্ড দেন মেইন এন্ট্রেন্সে ঢোকার আগে আপনার যেটা করতে হবে, অবশ্যই এখানে যে রিজার্ভেশন নাম্বার আমাদেরকে দেওয়া হয়েছে ইমেইলে, সেটা ব্যবহার করে আমরা এখান থেকে একটা রিসিট প্রিন্ট করব, এবং সেই রিসিটের লোকার নাম্বার এবং বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে মেইন ডোর এন্ট্রেন্সের। তো আমরা সেই কাজটা করে নিলাম। এখানে একটু সময় নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে কাউকে পাবেন না, যেহেতু এটা সেলফ চেক ইন। বাট এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ইন কেস অফ ইমার্জেন্সি আপনারা ফোন নাম্বার ব্যবহার করে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমরা রিসিপ্ট প্রিন্ট করে নিলাম এবং মেইন ডোরের মধ্যে এবার ঢুকবো। দেখতে পাচ্ছেন অলরেডি ঢুকে গেছে, এবং এখানে কেউ আসলে ওয়েলকাম জানানোর জন্য আপনাকে নেই। যদিও এখানে রিসেপশন দেখতে পাচ্ছেন। জায়গাটা অনেক সুন্দর, এবং প্রত্যেকটা ক্যাপসুলের জন্য আমাদেরকে 29 ইউরোজের মতো স্পেন্ড করতে হয়েছে, যেটা কিনা বাংলাদেশ টাকা 3200। তো এইখানে যেটা বলবো যে অন্যান্য হোটেল রিলেটিভলি এক্সপেন্সিভ, বাট এটাই ছিল সবচেয়ে চিপেস্ট, তাই আমরা এটা বুকিং করেছি। প্লাস আমাদের ক্যাপসুলগুলো দেখার ইচ্ছা ছিল যে ক্যাপসুল হোটেল দেখতে কেমন হয়। ইউটিউবে তো অনেক দেখেছি, স্পেশালি জাপানিজ অনেক ভিডিওতে দেখেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপসুল নাম্বার 3, 4, 5, এই তিনটা আমরা নিয়েছি। এবং খুবই ছোট, আপনি জাস্ট ঢুকবেন। এটা সম্ভবত 5 ফিট 8 ইঞ্চি বা 12 ইঞ্চের মতো হবে জায়গা, মোস্ট প্রবলি, অথবা 6 ফিট হবে লম্বায়। এবং পাশের দিক থেকে অনেক ছোট, 2 হাতের মতো দেখতে পাচ্ছেন। এবং এইখানের মধ্যে অনেক কিছু রয়েছে, টিভি রয়েছে, এসি রয়েছে এখানে। দেন এছাড়াও অনেকগুলো অপশন, এখানে ওয়াইফাই রয়েছে, হেডফোন রয়েছে, অনেক কিছুই দেখতে পাচ্ছেন, ব্ল্যাঙ্কেট, পিলোজ, এবং খুবই সুন্দর লাইটিং ব্যবস্থাও রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই যে এখানে অনেকগুলো ক্যাপসুল, এখানের মধ্যে যেটা বলবো যে কিচেন আলাদা রয়েছে, ওয়াশিং ওয়াশিংয়ের ব্যবস্থা রয়েছে, ড্রায়ারের ব্যবস্থা রয়েছে, দেন ওয়াশরুম আলাদা, টয়লেট আলাদা, অনেক কিছু এখানে ফ্যাসিলিটিস রয়েছে। তো যারা অল্প টাকায় থাকতে চান তাদের জন্য হয়তো বা এটা একটা বেস্ট অপশন আমি মনে করি। এবং এছাড়াও এখানে লকার্সের ব্যবস্থা রয়েছে, একটু পরেই আমি লকার্স আপনাদের দেখাচ্ছি। তো লকার্সে এবার চলে যাব। সেইখানে আমরা আমাদেরকে যে কিটা দেওয়া হয়েছে, সেই কি এর মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারবো। এবং লকার খুলে এখানে বেশি কিছু জিনিস রাখতে পারবেন না, মেবি কয়েকটা ব্যাগ রাখতে পারবেন, এখানে সর্বোচ্চ জুতো রাখতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি গোসল করতে চলে এসেছি, যে শাওয়ার নিব, এবং শাওয়ারের রুমটা এখানে দেখতে পাচ্ছেন। এইখানে আপনার যেটা থাকবে, যে ড্রায়ার রয়েছে, হেয়ার ড্রায়ার রয়েছে, এবং বিভিন্ন ওয়াশিংয়ের জন্য লিকুইড রয়েছে, আপনারা ব্যবহার করতে পারেন।